নির্বাচনের পর আবারও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং টাঙ্গাইল থেকে অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, মহাসড়কে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। যে বুবলি আপনি যেটা বলছিলেন, আসলে জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে পেয়েছি। আসলে দীর্ঘ ছুটির পর মানুষ তার কর্মস্থলে ফিরছেন। ঢাকা আপনি জানেন কি এখন যে এখানে যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফৌজদার বাজার যেখান থেকে আসলে ৬টি জেলা আন্তঃসংযোগ সড়ক রয়েছে, বিশেষ করে এখান থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা শুরু করে বামনবাড়িয়া সব জায়গায় মিলে ৬টা জেলা আন্তঃসংযোগ সড়ক রয়েছে এবং আমি দেখেছি প্রতিটি কাউন্টারে ভিড় রয়েছে। তবে একটা সুখনীয় বিষয় হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং আমি দেখেছি এখানে প্রতিটি মোড়ে আসলে ট্রাফিক ব্যবস্থা খুব সুশৃঙ্খলভাবে করা হয়েছে এবং যার যত্র গাড়ি যাতে না রাখা হয় সেই ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে এবং আবার কিছু পজিশন আমরা সেনাবাহিনীর টহল জোরদার করতে দেখেছি। তবে একটা বিষয় আমি জানা রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একমাত্র কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। নির্বিঘ্নে সকলে যাচ্ছেন কর্মস্থলে দীর্ঘ ছুটির পর এবং সেই দিক থেকে বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেরকম সুষ্ঠু অবাধ হয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেরকম নিরাপদে যাচ্ছেন যাত্রীরা এবং কোনো ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছেন যাত্রীদের আসলে এখানে যারা রয়েছে নির্বিঘ্নে গাড়ি ওঠার জন্য এবং সকল সুব্যবস্থা করেছে যাত্রী পরিবহন মালিক সমিতি এবং তারা বলছেন যে মানুষ নির্বিঘ্নে নিরে পৌঁছতে পারবে এবং কর্মস্থলে যেতে পারবে। এবং সেই দিক থেকে বলি কুমিল্লা আমরা দেখেছি একমাত্র প্রত্যেকটা কাউন্টার যাত্রীদের ভিড় রয়েছে, তবে চাপ নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের তেমন কোনো উপস্থিতি আমি লক্ষ্য করিনি। আর একটা বিষয় জানা কি ট্রাফিক ব্যবস্থা যে টিআইয়ের সাথে কথা বলেছি এবং মহাসড়ক হাইওয়ে পুলিশ ডিভিশনের কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোনো যানজট নেই। এই ছিল কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিয়ে মহাসড়কের পরিস্থিতি। আমি এখন চলাচ্ছি টাঙ্গাইলের অভিজিৎ ঘোষ আপনি বিস্তারিত জানাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড। এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যে বাস স্ট্যান্ড, এইখানে ধরেন যে এই মহাসড়কের কিছু এই এলেঙ্গা বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের কাজ হচ্ছে, যে কারণে এক লেনে পরিণত হচ্ছে, যে কারণে যে পরিবহনগুলো রয়েছে সেগুলো এখানে এসে আটকে যাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে এই যে নির্বাচন এবং নির্বাচনের ছুটিকে কেন্দ্র করে যারা গ্রামে গিয়েছিল ভোট দিতে, সেই মানুষগুলো আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং এই যে তাদের ফেরা, সেই ফেরাতেই যে মহাসড়কের কিন্তু পরিবহনের বাড়তি চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে এই মহাসড়কটিতে তেমন কোনো জায়গাতে যানজটের খবর আমরা পাইনি। পাশাপাশি এই যে মহাসড়কে যেভাবে ঢাকার দিকে মানুষ যাচ্ছে, আমার বাম পাশের যে লেনটি দেখছেন এটি হচ্ছে ঢাকামুখী যে লেনটি, এবং ডান পাশে যেটি দেখছেন এটি হচ্ছে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আসলে এই দুটি লেনই এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে এসে গাড়িগুলো গতি থেমে যায় এবং এই থেমে যাওয়ার কারণে এই যে কিছু সময়ের জন্য এইখানে যানজটের সৃষ্টি হলেও মহাসড়কের যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যেটুকু রয়েছে টাঙ্গাইলের অংশে, এতে করে কোনো জায়গাতেই কোনো ভোগান্তি পড়তে হচ্ছে না চালক বা যাত্রীদের। এবং এই যে মহাসড়কটিতে এখন পর্যন্ত স্বস্তি নিয়ে যাচ্ছে এই কর্মস্থলে মানুষজন এবং এই যে কর্মস্থলে ফেরা গতকাল থেকেই এটি যাত্রা শুরু হয়েছে এবং এই যে মানুষের ফেরা, এই ফেরাতে কেন্দ্র করে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা বাড়তি ভাড়ায় আদায় করছেন, এমনটি অভিযোগ কিন্তু যাত্রীদের প্রথম থেকে রয়েছে। যারা ফিরতিপথ, যারা ছুটির সময়ে যারা বাড়ির দিকে গিয়েছেন তাদেরকেও কাছ থেকে বেশি ভাড়া নিয়েছে এবং আজকেও বা গতকালকে থেকে যে কর্মস্থলে ফিরতে মানুষ শুরু করছে তখনও কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এবং এছাড়া গণপরিবহনের পাশাপাশি যে ট্রাক অন্যান্য যানবাহন রয়েছে সেগুলোর সংখ্যাও কিন্তু বেশি রয়েছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি, যেহেতু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যে যমুনা সেতু রয়েছে, সেই যমুনা সেতুতে গত ছুটির সময়ে প্রায় 32 ঘন্টাতে 36,000 পরিবহন পারাপার হয়েছিল, যা যদিও সেই পরিবহনগুলো শুধুমাত্র ঈদ কেন্দ্রিক হয়ে থাকে, সেই ঈদের পরিবর্তে শুধুমাত্র নির্বাচনের ছুটির কারণে সেই সেতুতে দীর্ঘ যে গাড়ির সংখ্যা এবং বিপুল পরিমাণের গাড়ি কিন্তু পারাপার রয়েছে। তো বলা চলে যে সেই পরিবহনগুলো আবারও সেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে, যদিও ঢাকার যে লোকাল বাসগুলো রয়েছে যেগুলো সিটিং সার্ভিস হিসাবে চলাচল করে সিটিতে, সেই বাসগুলো কিন্তু এই উত্তরবঙ্গে গিয়েছে এবং উত্তরবঙ্গ না শুধু জামালপুর, শেরপুর সহ যে ময়মনসিংহ রয়েছে সেই ময়মনসিংহের ওদিকেও যে গাড়িগুলো সেদিকে সেইগুলোও কিন্তু ঢাকার দিকে ফিরছে এবং মানুষ এখন পর্যন্ত স্বস্তি নিয়ে ফিরছে। এখন পর্যন্ত কোনো ধরনের মহাসড়কে তেমন কোনো ধরনের যানজট বা কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি হয়নি। যদিও গত দুই দিন বাংলাদেশ সেনাবাহিনী এই এলাঙ্গা বাস স্ট্যান্ডে তারা
দায়িত্ব পালন করেছে সকাল এবং রাতে। আজকে এখন পর্যন্ত আসলে এই এলাঙ্গা বাস স্ট্যান্ডের তেমন আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ সদস্য কাউকে দেখা যায়নি। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ বুবলি।